স্লোগান হবে প্রধান অতিথির সভায়। আমরা ওনার কর্মী। প্রিয় ভাইয়েরা আমার, এই গরমের মধ্যে বারবার বেড়ে যাচ্ছেন, আবার ভিতরে ঢুকতেছেন, আপনাদের কষ্ট হচ্ছে। বক্তব্য শুনবো আমরা আমাদের প্রধান অতিথির মুখ থেকে। জেলা শ্রমিক লীগ ৬ দফা দিবস উপলক্ষে আলোচনা সভার প্রধান অতিথি আপনার আমার সকলের প্রিয় নেতা, ছাত্রলীগ থেকে যুবলীগ থেকে বাংলাদেশ আওয়ামী লীগ জেলার দায়িত্ব যাকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিয়েছেন, সংগ্রামী সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছেন। দায়িত্ব পাওয়ার পরে যিনি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আমাদের প্রিয় নেতা, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জননেতা অ্যাডভোকেট আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল ভাই। মঞ্চে উপবিষ্ট আছেন জেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক, বেজার অধিদপ্তরের জনপ্রিয় নেতা মোহাম্মদ সিরাজুল হক। মঞ্চে উপবিষ্ট আছেন আজকের অনুষ্ঠানের বিশেষ বক্তা ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন কর্মচারী ইউনিয়নের বিপ্লবী কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক, গুডলাইন ইউনিটের সংগ্রামী সভাপতি, বিশিষ্ট শ্রমিক নেতা, ইতিমধ্যে অল্প সময়ের মধ্যে জেলা শ্রমিক লীগের সাথে কাজ করে যিনি জেলায় সমগ্র নারায়ণগঞ্জ জেলায় পরিচিতি লাভ করেছেন, আপনাদের প্রিয় নেতা, আমার অত্যন্ত আদরের অত্যন্ত স্নেহের জেলা শ্রমিক লীগের নেতা মোহাম্মদ আশরাফ উদ্দিন সহ জেলা শ্রমিক লীগের নেতৃবৃন্দ, আমি জেলা শ্রমিক লীগের সহ না, জেলা শ্রমিক লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন বেসিক ইউনিয়ন, ব্যাংক, বিমা, ড্রেজার নেতৃবৃন্দ, বিশেষ করে ট্যাঙ্ক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, সবাইকে আজকের এই দিনের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা আমার, 1966 সালের 7 জুন জাতির পিতা বঙ্গবন্ধু মুজিব 6 দফা দাবি আদায়ের লক্ষ্যে এই বাংলার মানুষের, পূর্ব পাকিস্তানের মানুষের অধিকার সংরক্ষণ করার লক্ষ্যে 6 দফা দাবির জন্য বাস্তবায়ন করার লক্ষ্যে হরতাল ডেকেছিলেন। 6 দফা দাবিটা প্রস্তাব হয়েছিল 1966 সালের 5 ফেব্রুয়ারি। ওই লাহোরে গোল টেবিল বৈঠকে বাংলার মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু মুজিব 6 দফা দাবি দিয়েছিলেন। এই 6 দফা দাবির মধ্যে ছিল, আমি বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে, স্বাধিকার, বাংলাদেশের ইনডাইরেক্টলি বাংলাদেশের মানুষের ভাগ্যর অধিকার স্বাধিকার আদায়ের একটা দফা ছিল বন্ধুরা আমার, এবং এই 6 দফাই ছিল স্বাধীনতা আন্দোলনের মূল স্তম্ভ বন্ধুরা আমার। ওই 6 দফা থেকে শুরু হয়েছে 11 দফা থেকে নির্বাচন, যাই হোক, ওই সেটার ধারাবাহিকতা আজকে আমরা দেশ স্বাধীন পেয়েছি বন্ধুরা আমার। ওই পাকিস্তানের শাসক গোষ্ঠী এই দেশের মানুষকে শোষণ করতে করতে এমন একটা অবস্থায় পরিণত করেছিল, যখন মানুষের ভাগ্য, এই বাংলাদেশি মানুষের ভাগ্যকে পরিবর্তন করার জন্য 6 দফা দাবি তিনি পেশ করেছিলেন বন্ধুরা আমার। এই 6 দফা দাবি আদায়ের লক্ষ্যে ওই 66 সালের 7 জুন হরতালের দিন ওই তেজগাঁয়ের শ্রমিক নেতা বাদল ভাই, আপনি আজকের প্রধান অতিথি, আপনাকে বলতে চাই, শ্রমজীবী মানুষ ভাষা আন্দোলন থেকে স্বাধিকার আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং তারা জীবন দিয়ে শহীদ করেছে। ওই তেজগাঁওয়ের মনিমিয়া, ওই শফিক, ওই নারায়ণগঞ্জের শামসুল হক সহ অনেকজন ওই 7 জুন নিজেদের জীবন বিসর্জন দিয়ে নিজেদের জীবন ত্যাগ করে 6 দফা আদায়ের লক্ষ্যে তারা শহীদ হয়েছেন মন্দির আমার। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। আজকে অনুষ্ঠানে দাঁড়িয়ে যারা সেদিন 7 মার্চ শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সাথে সাথে 1900 যারা এই দেশ স্বাধীনতায় শত্রু নির্বাচন, 71-এর স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন, আমাদের মা বোনরা সম্মান দিয়েছে, তাদের শহীদ হয়েছে, তাদের আত্মার মাগফিরাত করছি। আমরা আজকে এই অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবকে যেসব ঘাতকরা 15 আগস্টে তার পরিবার সহ যে শহীদ করেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পরে এই দেশকে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে যখন পরিচিত হয়ে দেশ উন্নয়নের ধারাবাহিকতা চলতেছিল, এই দেশকে রক্ষা করার জন্য 75-এর পর যারা শহীদ হয়েছেন
তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। বন্ধুরা আমার, আজকে একটা জিনিস বলতে চাই, বক্তব্য রাখবেন বাদল ভাই। শুধু বলতে চাই ওই 6 দফার ধারাবাহিকতা, আজকে এই স্বাধীনতা, আজকে কোথায় কি হচ্ছে জানি না বাদল ভাই। আজকে আপনার কর্মীরা, এই শ্রমিক লীগের নেতৃবৃন্দ, শ্রমিক কর্মচারীরা 6 দফা দিবস পালন করতেছে বাদল ভাই। আপনি দেখে যান, আজকে বৃষ্টির কারণে অনেক লোক আসতে বিভিন্ন জায়গা থেকে, বলছে আমরা ইয়েতে উঠছি, ওই যে রিক্সায়, কেউ ইয়েতে, অনেক লোক আসতে পারে নাই, বাদল ভাই। আজকে আমার যারা শ্রমিক লীগের নেতৃত্বে আছেন, পদ পদবিতে আছেন, বুঝতেছেন না শ্রমিক লীগের সদস্যের পদটা কি। যখন চলে যাবে পদটা, তখন বলবেন বাদল ভাইয়ের কাছে যাবেন, মুখ ভাইয়ের কাছে যাবেন, কি ব্যাপার, পদে ছিলাম, আমার তো পদ নাই। অত্যন্ত দুঃখের সাথে বলতেছি, ইনশাল্লাহ শামীম ভাইয়ের নেতৃত্বে, বাদল ভাইয়ের নেতৃত্বে যে কোনো সময় ইনশাল্লাহ জেলা শ্রমিক লীগের পূর্ণাঙ্গ কমিটি হবে। যারা যে দায়িত্ব পালন করতেছেন, আমি তাদেরকে বলতেছি, দায়িত্ব সঠিক পালন করতেছেন কিনা বুঝে নেন। পদ পদবি থাকবে না, কারণ যারা নেতৃবৃন্দ আছে তারা অবশ্যই জানবে কারা কি কাজ করেছে। পদ হারাবেন, নেতাদের কাছে দৌড়াবেন, কোনো লাভ হবে না। আমি কাজে স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা যে কাজ করতেছেন, যারা যতটুকু দায়িত্ব পালন করতেছেন, তাদের মূল্যায়ন হবে। বসে থাকবেন, ঘুমাবেন, বাংলাদেশ আওয়ামী লীগের কাজ করবেন না, সিবিএ করবেন, সিবিএ টাকা কামাবেন, ঘরে ঘুমাবেন, দলের বদনাম হবে, এই কাজ হবে না। তাই আজকে আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতেছি, দায়িত্ব পালন করবেন, দায়িত্ব পালন করেন। কোন নেতা কমিটি করবে, আমাদের প্রিয় নেতা শামীম ভাই হয়তো আমার কাছ থেকে সুপারিশ চাবে, কমিটি করবে বাদল ভাইরা, কিন্তু একটা কথা বলতেছি, উনি এমন একটা মানুষ, ওনার নলেজে কখন কে কি কাজ করতেছে আমি দিচ্ছি, এই সংগঠন, এই কর্মীটা এটার কাজ করতেছে। আবারও বলতেছি, ইনশাল্লাহ যে কমিটি হবে, পূর্ণাঙ্গ কমিটি হবে, শামীম ভাই শর্ট টাইমের মধ্যে ইনশাল্লাহ কমিটি করে নিয়ে আসবে। তবে যারা এখনো সতর্ক হন নাই, পদ আছেন, মনে করতেছেন পদ পাইছেন, আবার কমিটি হওয়ার সময় আমারে বলবেন, আমাকে জয়েন্ট সেক্রেটারি দেন, সহ সাধারণ সম্পাদক দেন। কথাগুলো বলতেছি এবং আমি বাস্তবিক বলতেছি, অনেকের পদ থাকবে না। আমি যদি শামীম ভাইয়ের নেতৃত্বে শ্রমিক লীগ করি, যারা যেই দায়িত্ব পালন করতেছেন তাদের অবশ্যই সঠিক মূল্যায়ন ইনশাল্লাহ হবে। যারা কাজ করতেছেন না, তারা থাকবেন না, তখন বুঝবেন শ্রমিক লীগ কাকে বলে। বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেতা, প্রধান অতিথি যিনি আজকে এসেছেন, বাদল ভাই বক্তব্য রাখবেন। এবং আমি আর বক্তব্য না বাড়িয়ে আজকে 6 দফা দিবসকে যারা আজকে পালন করেছেন, শ্রমজীবী মানুষকে, নারায়ণগঞ্জ জেলার প্রত্যেকটা শ্রমজীবী মানুষকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।